রাত 2টা বাজে দিল্লির আকাশে হঠাৎ করে বিমান বাহিনীর শব্দ। এক মিনিট পর ইসলামাবাদ ব্ল্যাকআউট। আর তারপরই শুরু হবে পরমাণু অস্ত্র দিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় যুদ্ধ। 2025 সালের রিপোর্ট বলছে ভারত পাকিস্তান এখন এমন একটি পয়েন্টে এসে পৌঁছেছে, একটিমাত্র ভুল সিদ্ধান্ত নিলেই পুরো উপমহাদেশ ধ্বংস হয়ে যাবে। এখন প্রশ্ন একটাই, যদি যুদ্ধ হয় কে জিতবে, কে শেষ হবে, আর সবচেয়ে বড় কথা বাংলাদেশে কি হবে? কৌশলগতভাবে বাংলাদেশের ভূখণ্ড ভারত পাকিস্তান দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত পাকিস্তান যুদ্ধে জড়ালে ভারত চাইবে বাংলাদেশকে পাশে পেতে, আর পাকিস্তান চাইবে বাংলাদেশ যেন অন্তত নিরপেক্ষ থাকে। তাই কূটনৈতিকভাবে ভারত পাকিস্তান দুই দেশ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজের দিকে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস এই পরিস্থিতি কিভাবে সামাল দেন। আপনারা যারা বলিউডে সিনেমার খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন, বলিউডে অ্যাকশনধর্মী সিনেমা মানেই ভারত পাকিস্তানের যুদ্ধ, আর সেই যুদ্ধে ভারতীয় সেনাদের বিজয়। কখনো পাকিস্তানের সেনাঘাঁটিতে হামলা, আবার কখনো আফগানিস্তানে হামলা চালিয়ে ভারতীয় সেনাদের সক্ষমতা জানান দিয়ে আসছে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এসব অভিযানে কখনোই হারেনি ভারতীয় সেনারা। তবে সিনেমার এসব যে বাস্তবে কতটা কঠিন তা ভারতীয় দাদাবাবুরা এখন ভালোভাবেই বুঝতে পারছে। সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীর হামলার ঘটনায় 26 জন প্রাণ হারালেও প্রতিক্রিয়ায় এখনো ভারতীয় সেনারা কিছুই করতে পারেনি, উল্টো সম্পূর্ণ দায়ভার দিচ্ছে চিরশত্রু পাকিস্তানের উপর। তবে সত্যি হলো পাকিস্তানের সেনাদের থেকে আত্মবিশ্বাস এবং মনোবলের দিক থেকে কয়েক গুণ পিছিয়ে আছে ভারতীয় সেনারা। 2019 সালের 14 ফেব্রুয়ারি ভয়াবহ আত্মঘাতী হামলায় ভারতের স্পেশাল ফোর্সের কমপক্ষে 40 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানের একটি সশস্ত্র গোষ্ঠী। ওই ঘটনার পর 2019 সালে কাশ্মীরের আকাশে ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে MiG-21 নামে ভারতের একটি অত্যাধুনিক যুদ্ধ বিমানকে গুলি করে মাটিতে নামিয়ে আনে পাকিস্তান। সেই সময়ও ভারতের সামরিক সক্ষমতা নিয়ে হাসির খোরাক হয়েছিলেন নরেন্দ্র মোদী। তবে বাস্তবতা হলো এটা শুধু একজন পাইলটের গল্প নয়, এটা ভারত পাকিস্তানের সেই যুদ্ধের সম্ভাবনার একটি নিদর্শন যা আজও টিকে আছে। আর এখন 2025 সাল এই উত্তেজনা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। আজকের এই ভিডিওটা অন্যরকম। আমি আপনাদেরকে দেখাবো কেন ভারত পাকিস্তান আবারও একটি ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে। কিন্তু শুধু এতটুকুই নয়, আরও দেখাবো কেন এই মুহূর্তে যুদ্ধ চাইছে ভারত, পাকিস্তান যুদ্ধের জন্য কতটা প্রস্তুত, আর যুদ্ধ হলে শুধু সীমান্তে না বাংলাদেশের উপর কি কি প্রভাব পড়বে। আমি আজ এমন কিছু তথ্য উপস্থাপন করব যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। নোংরা রাজনীতির জন্য কিভাবে মানুষের জীবন নিয়ে খেলছে রাজনৈতিক নেতারা, রেফারেন্স সহ দেখাবো প্রতিটা খবর, প্রতিটা ডকুমেন্ট আর গোপন ফাঁস হওয়া কিছু রিপোর্ট নিয়ে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভারত পাকিস্তান যুদ্ধের লাভ ক্ষতির হিসাবটা একটু পরে করছি, তার আগে যেই ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা, চলুন এই বিষয়ে আপনাদের একটি গোপন তথ্য জানিয়ে দেই। ইন্ডিয়ার একটি গোপন সংস্থার একটি প্রতিবেদনে ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে। জানা যায় 97% মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে ফিলিস্তিনের মতো ধ্বংসের পরিকল্পনা করছেন নরেন্দ্র মোদী, আর সেই জন্যই জঙ্গি হামলার নাটক সাজিয়েছেন। পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাস্থল থেকে সকল নিরাপত্তা বাহিনীকে সরিয়ে নিয়ে বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে হত্যা করা হয়, যেন বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, আর তখন জঙ্গি দমনের অভিযানের নামে কাশ্মীরকে আরেকটা গাজায় পরিণত করার। এই বিষয়ে আমাদের আরও বিস্তারিত অনলাইন অনুসন্ধান চলছে। আপনারা চাইলে এই বিষয়ে আমরা একটি ভিডিও তৈরি করতে পারি। আপনারা কারা কারা কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদীর গোপন পরিকল্পনার বিষয়ে জানতে চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, বাস্তবে ভারত পাকিস্তানের সম্পর্ক মুদ্রার এপিঠ ওপিঠ। 1947 সালে শুধু দেশভাগী হয়নি, ভাগ হয়েছিল জাতিগত ঘৃণা, নিরাপত্তার ভয় এবং প্রতিশোধের শপথ, যার ফলে ভারত পাকিস্তান কয়েকবার সরাসরি যুদ্ধে জড়িয়েছে। 1947 সালে দেশভাগের মাত্র 2 মাসের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান। 1947 সালে অক্টোবর মাস থেকে শুরু করে 1949 সালের জানুয়ারি মাস পর্যন্ত দীর্ঘ 15 মাস ভারত পাকিস্তানের যুদ্ধ চলে। সেই যুদ্ধে 2000-এর বেশি ভারতীয় সৈন্য এবং 4000-এর বেশি উপজাতি যোদ্ধা এবং পাকিস্তানি নিহত হয়। পরে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয় এবং কাশ্মীরকে দুই ভাগে ভাগ করা হয়। এক অংশ দেওয়া হয় ভারতকে আর অন্য অংশ দেওয়া হয় পাকিস্তানকে।
এছাড়া 1965 সালে আবারও কাশ্মীরে আধিপত্য নিয়ে ভারত পাকিস্তানের দ্বিতীয় যুদ্ধ হয়। মূলত কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দ্বিতীয়বারের মতো সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান। পাকিস্তান অপারেশন জিব্রাল্টার নামে গোপনে কাশ্মীরে সৈন্য পাঠায়। ভারত বিষয়টি জেনে ফেলে, যার পর সরাসরি যুদ্ধ শুরু হয়। 1965 সালের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 5 সপ্তাহ যুদ্ধ চলে। এই যুদ্ধে প্রায় 3000 ভারতীয় সৈন্য নিহত হয়, 9000-এরও বেশি আহত হয়। অন্যদিকে প্রায় 3800 জন পাকিস্তানি সৈন্য নিহত হয় এবং 8000-এরও বেশি আহত হয়। পরে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাসখন্দ চুক্তি হয় এবং যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু তারপরও কাশ্মীর সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি। 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ, যেখানে বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছিল ভারত। ভারত শুধু বাংলাদেশকে যুদ্ধে সহযোগিতা করলেও পাকিস্তানকে হারানোর পিছনে নিজেদেরকে মূল নায়ক বলছে ভারত। আপনি যদি ভারতের স্কুলের বইগুলোতে লক্ষ্য করেন, তাহলে সেখানে দেখবেন তারা লিখছে 1971 সালে ভারত পাকিস্তানকে হারিয়েছে এবং বাংলাদেশকে তৈরি করেছে। এছাড়াও 1999 সালের কার্গিল যুদ্ধ, পাকিস্তানের সেনারা সীমান্ত পেরিয়ে ঢুকে গিয়েছিল ভারতে। 1999 সালের মে থেকে জুলাই পর্যন্ত প্রায় 2 মাস এই যুদ্ধ চলে। এই যুদ্ধে প্রায় 700 জন ভারতীয় সেনা নিহত হয় এবং 1000-এরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয়। তবে যখন এই কার্গিল যুদ্ধ সংগঠিত হয়, তখন ভারত পাকিস্তান দুই দেশের হাতে পরমাণু বোমা ছিল, যার কারণে এই যুদ্ধের সময় সারা বিশ্বের দৃষ্টি ছিল ভারত পাকিস্তানের দিকে। আমরা এখন আছি 2025 সালে। ভারত পাকিস্তানের মধ্যে এখন যে অবস্থা, তা অন্যান্য সময় থেকে অনেক বেশি ভয়ঙ্কর। আর সবচেয়ে ভয়ের কথা, এই দুই দেশই এখন পরমাণু শক্তিধর। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ওয়ারেফ বলছে, যদি সামান্য যুদ্ধ শুরু হয়, এটা শেষ হবে পরমাণু হামলায়। যুদ্ধ শুরু হলে ভারত 72 ঘন্টার মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পড়বে, তবে পারমাণবিক বোমা ব্যবহার করবে না। বিপরীতে পাকিস্তানের জবাব কি হবে? যদি ভারত পাকিস্তানের ভিতরে 1 ইঞ্চি ঢুকে, পাকিস্তান পারমাণবিক বোমা ফেলবে, এমনকি নিজ দেশে হলেও। তার মানে কি দাঁড়ায়? ভারত পাকিস্তানে হামলা বা অভিযানের মতো একটি ভুল সিদ্ধান্ত নিলেই শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ। এখন আসি, যুদ্ধ হলে কার কি লাভ ক্ষতি। প্রথমে জানি ভারতের লাভ কি। এই মুহূর্তে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে ঘরোয়া রাজনীতির স্বার্থ হাসিল করতে চাইবে মোদির দল বিজেপি। মোদির নিয়ন্ত্রিত মিডিয়াগুলোতে দেশবিরোধী বনাম দেশপ্রেম প্রচারণা চালিয়ে বিরোধীদের কোণঠাসা করা হবে। যুদ্ধ এবং ধর্মীয় উত্তেজনাকে রাজনৈতিক প্রচারণা হিসেবে ব্যবহার করে বিগত সময়গুলোতেও নির্বাচনের সুবিধা নিয়ে আসছেন নরেন্দ্র মোদি। এখন আসি, পাকিস্তানের কি লাভ হবে। পাকিস্তানে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সমর্থন বেড়ে যাবে, সেনাবাহিনীর প্রভাব বাড়বে, কাশ্মীর ইস্যুতে মুসলিম বিশ্বের মনোযোগ টেনে আনা হবে। এখন আসি, এই যুদ্ধে কার কি ক্ষতি হবে। দুই দেশের অর্থনীতি ভেঙে পড়বে, লাখ লাখ মানুষ প্রাণ হারাবে। পরমাণু অস্ত্র ব্যবহার করলে বাংলাদেশের পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে, এবং সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে, দক্ষিণ এশিয়ার এবং এই অঞ্চলের ভবিষ্যৎ এবং শান্তি নষ্ট হয়ে যাবে। এখন আসি, ভারত পাকিস্তানের এই যুদ্ধে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের চারপাশে যখন যুদ্ধের দামামা বাজছে, তখন বাংলাদেশ চুপ করে বসে থাকাটা বোকামি ছাড়া আর কিছুই না। তাই তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যদি এখনই যুদ্ধের প্রস্তুতি না নেয়, তাহলে এটা আত্মঘাতী ছাড়া আর কিছুই হবে না। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি, ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত সবসময় বাংলাদেশের ভিতরে রাজনৈতিক প্রভাব বাড়াতে চায়, কিন্তু বাংলাদেশের অনেক জনগণ ভারতকে বিশ্বাস করে না এবং ভারতকে পছন্দ করে না। বিপরীতে পাকিস্তানের, বিশেষ করে নতুন জেনারেশনে যারা আছে, তারা বাংলাদেশকে বন্ধুপ্রতিম মুসলিম দেশ হিসেবে মনে করে। বাংলাদেশের নতুন জেনারেশনও পাকিস্তানকে ভারতের তুলনায় অনেক বেশি পছন্দ করে। বাংলাদেশের সচেতন নাগরিকরা মনে করেন, বিগত বছরগুলোতে ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে আসছিল। একটি গোপন তথ্যে উঠে এসেছে, ভারত বাংলাদেশে গোয়েন্দা নেটওয়ার্ক ছড়িয়ে রেখেছে, যাতে বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকতে না পারে। এই যুদ্ধ শুধু দুই দেশের নয়, বরং পুরো উপমহাদেশ ধ্বংস ডেকে আনবে। ভারত চায় আধিপত্য, পাকিস্তান চায় প্রতিশোধ, আর বাংলাদেশ দাঁড়িয়ে আছে দুই দেশের আগুনের মাঝে।
এখন প্রশ্ন হলো, আপনি কি চাইবেন এমন যুদ্ধ, যে যুদ্ধের গন্ধ শুধু সীমান্তই নয়, ছড়িয়ে পড়বে আমাদের প্রতিদিনের খাবারের ভিতরেও? দেখুন চারপাশে সত্যি, মিথ্যা, জাতীয়বাদ, ধর্মীয় উন্মাদনা সবকিছু দিয়ে আমাদের ভবিষ্যৎকে বোমার উপর বসিয়ে দেওয়া হচ্ছে। তাই এখনই সময় আমাদের সবার সচেতন হওয়ার।